কি ভাবছো এই মালাটা কিভাবে বানিয়েছি? তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি মালাটা একটা আগমনী শ্যুটের জন্য বানিয়েছিলাম এই মালাটা। আর কিভাবে বানালাম তো সেই সবই রয়েছে এই ভিডিওর মধ্যে। তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানপিস মেকওভার। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো শুরু করে দিই। তো দেখো, প্রথমেই আমি আমাদের বাড়িতে যে অশোক ফুলের গাছ রয়েছিল, তো আমি এটা অনেক দিন থেকে ভেবেই নিয়েছিলাম যে এইভাবে একটা মালা বানাবো শ্যুটের সময়। তো দেখতেই পেলে আমি ঝোপা ঝোপা ফুলগুলো কেটে নিয়ে আসলাম। আনার পর দেখো আমি এভাবে বেঁধে নিচ্ছি। যেহেতু রবার ছিল না, তো আমি সুতো দিয়ে বেঁধে বেঁধে নিচ্ছিলাম। এভাবে বেঁধে নিতে হবে। আর অশোক ফুল প্রায় বাড়িতেই থাকে, তোমরা যদি ট্রাই করতে চাও তো এইভাবে একটা মালা বানাতেই পারো। তাই আমি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে এইভাবে একটা মালা বানাবোই, যেহেতু আমাদের বাড়ির যে অশোক ফুল গাছটা রয়েছে খুবই ফুল ফোটে আর ঝোপা ঝোপা। তো আমার ফুলটা দেখে আইডিয়াটা মাথায় আসে যে এটা দিয়ে একটা আমি মালা বানিয়ে নেবো যেদিন আমি কোনো শ্যুট করব। তো দেখছি যে আমি দুর্গাপুজো এসেই গিয়েছিল, তো আগমনী শ্যুটের জন্য একটা মালার প্রয়োজন। তো ভাবলাম কেন না একটা হ্যান্ডমেড একটা মালাই বানানো যাক। তো এই শ্যুটটা করার সময় কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিলো মালাটা বানাতে, যেহেতু আমার স্টুডেন্টরা অনেকটা হেল্প করেছে। দেখতেই পাচ্ছ ওরা নিউ জয়েন করেছে, তো ওদের অনেকটাই হেল্প পেয়েছি আমি সেই দিন। দেখো এরকমভাবে ছোট ছোট করে কয়েকটা করে বেঁধে নিতে হবে। আর আমরা প্রথমে এরকম করে বেঁধে নিয়েছি, তারপর আমরা মালা বানাবো। তো দেখতে থাক। প্রথমে তো দেখিয়েছি যে কিভাবে বাঁধতে হবে আর ছোট ছোট করে নিয়ে, তো তাই পরেরটা আমি ফাস্ট ফরওয়ার্ডেই দেখাচ্ছি, না হলে অনেকটা লং হয়ে যেত। তারপরে দেখো এই শ্যাপলা ফুলটা আনতে যে আমরা কতটাই না পরিশ্রম করেছি, কত দূরে যেতে হয়েছে, কিন্তু শ্যাপলা ফুলের কালারটা দেখো কত সুন্দর। তো এটা আমি লকেট হিসাবে রাখার জন্য নিয়ে আসছি। তো দেখো প্রথমে এভাবে ফুটিয়ে নিচ্ছিলাম, কিন্তু ফুটছিলই না, যেহেতু এটা করি ছিল কয়েকদিন পর ফুটতো। তো কত সুন্দর কালারটা, একদম হওয়ার পরে যে আরও কত সুন্দর লাগছিল মালাটা, কি বলবো তোমাদের। তো দেখো এভাবে বেঁধে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা মালা গাঁথা শুরু করব। আমার একটু মিস্টেক হয়ে গেছিলো কি, যে আমি না মালাটা করেছিলাম থ্রেডিং সুতো দিয়ে। তো এই ভুলটা হয়ে গিয়েছিল, কারণ এটা করতে হতো উলের সুতো দিয়ে, যাতে মালাটা এক জায়গায় আটকে থাকতো। তারপরে লুজ হচ্ছিল বলেই আমি একটু পাতা এরকম করে দিচ্ছিলাম যাতে টাইট হয়, মালাটা সরে না যায়। যেরকম করে করার চেষ্টা করেছিলাম সেরকমটাই হয়। একটু মিস্টেক হয়েই গিয়েছিলো, কি করব আর, তবু শেষের রেজাল্টটা কিন্তু ভালোই এসেছিলো। তো দেখতে থাকো, দেখো কিভাবে বানাচ্ছি আমি মালাটা। পরে ভাবলাম যে পাতাটা অ্যাড করার পর কিন্তু খারাপ লাগছিল না, ভালোই লাগছিল মালাটা। তো ফুলের কালারটা কিন্তু খুবই সুন্দর। আর তার মাঝখানে কিন্তু আমি এই সাদা কড়ি ফুলগুলো লাগাচ্ছিলাম যাতে একটু আরেকটু সুন্দর লাগে। আর ফুলটা দেখতে কিন্তু দারুণ মিষ্টি, কালারটাও দেখো কত সুন্দর। তো এই ফুলটা যেই দেখে অনেকটাই পছন্দ করে। তো এই ফুলটার নাম অশোক ফুল, আমি একটা পিসির কাছেই শুনেছিলাম, তখন থেকে আমি এই ফুলটাকে অশোক ফুল নামেই চিনি। তো তোমরা এই ফুলটাকে কী নামে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না যেন। তারপরে আমি তো পাতাগুলো লাগাচ্ছি, যেহেতু উল সুতো দিয়ে লাগালে ভালো হতো, মোটা থাকতো আর ফুলটা সরাসরি করতো না, এক জায়গায় টিকে থাকতো। যেহেতু আমি থ্রেডিং সুতো দিয়ে করছি বলেই সরু সুতো, তো এদিক ওদিক মালাগুলো সরে যাচ্ছিলো। যেহেতু প্রথম বানাচ্ছি, ফার্স্ট ট্রাই এটা আমার। তারপর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই শ্যাপলা ফুলটাকে ভালো করে আটকে নিচ্ছি যাতে খুলে না যায়, যেহেতু শ্যাপলা ফুলটা একটু ভারী আর মালাটাও অনেকটা ভারী হয়েছিল। অশোক ফুলগুলোও কিন্তু ভারী, মোটা মোটা পাপড়ি। আর এই ফুলগুলো কিন্তু অনেক দিনও টেকে, মানে নষ্ট হয় না খুব তাড়াতাড়ি, গাছের মধ্যেই অনেক দিন ফুটে থাকে সেমভাবে। তো অনেক দিন থাকে, কোনো অসুবিধে হয় না। কারণ আমি এই মালাটা দিয়ে পরে আরেকটা শ্যুট করেছিলাম, তোমরা অবশ্যই দেখতে পাবে, সেটার ভিডিওটাও আমি পোস্ট করব, তখন তোমরা অবশ্যই দেখতে পারবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই মালাটা কেমন হয়েছে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে প্রেস করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে পৌঁছে যায়।
আর অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও। মেকআপের যে কোনো টপিকে তোমরা বলতে পারো কমেন্ট করে। আর দেখো তোমাদের সব কিছু বলতে বলতে মালা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এলো। আর মালাটা কিন্তু অনেকটা বড় বানাইনি, ছোটই বানিয়েছি। আর মালাটা অনেকটাই ভারী হয়েছিল, যেহেতু আমার এই যে ঝোপা ঝোপা করে যে বেঁধেছি সুতো দিয়ে, এটা কিন্তু একটু বড় বড় মোটা মোটা হয়ে গিয়েছিল। কারণ সময় ছিল না, খুব তাড়াতাড়ি করেছি কাজটা, তবু আমার শ্যুট করতে বেলাই চলে গিয়েছিল, এমনিতে ছোটো দিনের বেলা। তো দেখো বলতে বলতে কমপ্লিট মালা দেখো কত সুন্দর লাগছে। আর শ্যাপলা ফুলটা দেখো আগের মতো হয়ে গিয়েছিল, আমি তোমাদেরকে দেখালাম পাপড়িগুলো মেলিয়ে, তবু আবার আগের মতোই হয়েই আসছে। তো ওই সাইডটা একটু কম হয়েছিল ফুল, পরে ওই দিকেও আরও কয়েকটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আরও কতগুলো দুটো ঝোপার মতো ফুল বেঁচেছিল, তো সেটা আমরা নিইনি, যতটুকু দরকার ছিল ততটুকুই নিয়েছি মালার জন্য, এতটুকুই যথেষ্ট। তো যেহেতু সুতোটা পাতলা ছিল তো মালাটা অনেকটা ভারী লাগছিল। আর এই দেখো ফাইনাল রেজাল্ট, মালাটা কত সুন্দর হয়েছে দেখতে। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের। শেষে দেখো সবাই বানানো রেজাল্টটা আসলে কতটাই না খুশি লাগে। এত পরিশ্রমের পর রেজাল্টটা দেখে কিন্তু সবারই একটা মনের শান্তি লাগে এবং খুশি হয়, আনন্দ হয় অনেকটা। আর এই হচ্ছে ফাইনাল লুক মালার। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, সামনে থেকে কিন্তু আরও অনেক মিষ্টি লাগছে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।